হরিবল হরিবল। শুনুন মায়েরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? শিবাসঙ্গনের মাঝে কৃষ্ণ গুণগান গাহিতে গাহিতে হঠাৎ মনে পড়ে গেল গদাধরের মুখপানে তাকিয়ে মনে পড়ে গেল কি? বৃন্দাবনের কথা। গদাধরের মুখপানে তাকিয়ে মনে পড়ে গেল তার রাধা বদনের কথা। গদাধরের মুখপানে তাকিয়ে মনে পড়ে গেল শ্রীদাম সুদাম দাম বসুদামের কথা। যখনই মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ভাবে হৃদয় হয়েছে তার গৌরাঙ্গ মহাপ্রভু। সংরিপুর পুরা বলিলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলী বোধ করে প্রভু বদন বাজায়। মুরলী বোধ করে বদন বাজায়। ও যে মুরলী বোধ করে বদন বাজায়। মুরলী বোধ করি বদন বাজায়। আজ মনে পড়েছে ও তারা আজ মনে পড়েছে। বলি আজ মনে পড়েছে ও তার আজ মনে পড়েছে। ও যে বৃন্দাবনে বনের কথা আজ মনে পড়েছে। গলাধরের পানে তাকিয়ে আজ মনে পড়েছে। বৃন্দাবনের কথা 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 আজ মনে পড়েছে। রাধারানীর কথা আজ মনে পড়েছে। আজ মনে পড়েছে। মুরলী বোধ করি বদন বাজায়। মুরলী বোধ করি বদন বাজায়। হরি বল। সংরি পুরা বলিল আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শব্দ করি প্রভু বদন বাজায়। আজকে সংরি মানে কি? যা বিস্মরণ ছিল, আজকে শিবাসঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? ওই গদাধরের মুখপানে তাকিয়ে মনে পড়ে গেছে শ্রীমতী রাধারানীর কথা, মনে পড়ে গেল যমুনার কথা, মনে পড়ে গেল ললিতা বিশাখা চম্পকলতিকার কথা, মনে পড়ে গেল শ্রীদাম সুদাম দাম বসুদামের কথা। বৃন্দাবনে আমি লীলা করেছিলাম, আর মনে হওয়াতেই বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে সেই গৌরাঙ্গ মহাপ্রভু
শ্রীবাসঙ্গনে মুখ দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে, হাতে কিন্তু বাঁশি নেই, হাতে বাঁশি নেই, কালো কেশ নেই, কালো বেশ নেই, ত্রিভঙ্গ ঠাম, মুখ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বাঁশি বাজালেন। কোথায়? শ্রীবাসঙ্গন। শ্রবণ করলেন কে? তার প্রিয় শাখা গদাধর। তা সেই গদাধর যখন শ্রবণ করলেন গৌরাঙ্গ মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজায়, এই রূপ তো কখনো দেখেনি। কৃষ্ণ যমুনা পুলিনে বাঁশি নিয়ে কৃষ্ণ বাঁশি বাজাতেন, কিন্তু আজকে ত্রিভঙ্গ ঠামে কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে হাতে বাঁশি নেই, কিন্তু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছেন। কেন? আমি শিখতে চাই মুখ দিয়ে কিভাবে বাঁশি বাজানো যায়। আসতে পড়েছে গৌর চরণে, প্রভু তুমি যেভাবে মুখ দিয়ে বাঁশি বাজালে, আমি মুখ দিয়ে বাঁশি ছাড়া বাঁশি বাজানো আমি শিখতে চাই। গদাধরের কথা শ্রবণ করে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, বেশ বেশ বেশ, শোনো, যদি বাঁশি শিখিতে চাও তাহলে সদ্গুরু চরণাশ্রিত হতে হবে তোমার। তাহলে বহির্জগতের বাঁশির ছিদ্র কটা? বহির্জগতের বাঁশির ছিদ্র 9খানা। মহাজন বললেন যে বহির্জগতের বাঁশির ছিদ্র যেমন 9টা, ঠিক তেমনি আমাদের দেহে একটা বাঁশি, এই দেহ বাঁশির ছিদ্র 9খানা, তাই না? নয়নের 2টি, কর্ণের 2টি, নাসিকার 2টি, কটা হলো? 6টা। আর শরীরের সব থেকে বড় ছিদ্র কি জানেন? এই মুখ গহ্বর, এই জন্য ধানের হলা, তাই না? হ্যাঁ, ধানের হলা, বস্তা বস্তা দেবেন। যেমন আমরা এখানে আজকে সেবায় বসেছিলাম, এই বাবা ছিল, শুধু দিয়েই যাচ্ছে, না নেই, মানে যা ছিল একেবারে সব শেষ। এই যেমন দুজনা সারা বছর এত মুড়ি খেয়ে আমেশা লেগে আছে, তবু মুড়ি খাওয়া কমায় না, এত মুড়ি খায়। তো বেশ, যাই হোক, কুমড়ো ঘ্যাঁটা যদি মুড়ি খায়, এখানে তো অপূর্ব সেবা পেয়েছি আজকে। বেশিরভাগ জায়গায় তো কীর্তনিয়া যাওয়ার আগেই কুমড়ো গিয়ে হাজির হয়, তাই না? কেন? এও মহাপ্রভুর কৃপা। সেই নবদ্বীপে হরিনাম সংকীর্তন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু, কুমড়ো গাছ, লতিয়ে লতানো গাছ, গৌরাঙ্গ মহাপ্রভু চরণ 2টি জড়িয়ে ধরেছিল। সবাই তোমার চরণে স্থান পায়, আমি কি পাবো না? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, কুমড়ো তুমি প্রত্যেক হরিবাসরে তুমি থাকবে, প্রত্যেক হরিবাসরে এই কুমড়ো আছে। আমরা যাওয়ার আগে কুমড়ো গিয়ে হাজির হয়, বিশাল বিশাল কুমড়ো। যাই হোক, 7টা ছিদ্র, আর শরীরের নিম্ন ভাগে 2খানা ছিদ্র, একটা পায়ু আর একটা প্রস্থ। এই নবম দ্বার আজকে যে লীলা হবে, কোন ছিদ্রে বা কোন রন্ধে কি বাজে, আজকে লীলার বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা লীলা। এ বলল শুনিয়া প্রভু, তাই গৌর হরিবল হরিবল। এ বলো শুনিয়া প্রভু, শুনিয়া প্রভু কহে হাসি হাসি। এ বল শুনিয়া প্রভু কহে হাসি হাসি। এ বল শুনিয়া প্রভু কহে হাসি হাসি। আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। আরে আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। আরে আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। বলে আগে তোমাকে নাগরালি গ্রহণ করতে হবে। নাগরালি মানে সৎগুরু চরণ আশ্রিত হওয়া। বলে দেহ বাঁশিটা বাজাতে গেলে আগে তোমাকে সৎগুরু চরণ আশ্রিত হতে হবে। আর এতক্ষণ যে আমি পদাবলীতে গাইছিলাম, সাঙরি পুরাবলীলা আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শব্দ করি প্রভু বদনু বাজায়। এ বলো শুনিয়া প্রভু কহি হাসি হাসি। আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। যিনি লিখেছেন এনার নাম বংশীদাস ঠাকুর। পারলে একটু সবাই প্রণাম করুন ওই বংশীদাস ঠাকুরের শ্রীচরণে।
ইনি কে ছিলেন জানেন? শুনে রাখুন, কীর্তন তো শোনেন। এই বংশীদাস ঠাকুর কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের হাতের একেবারে বংশী ছিলেন এই বংশীদাস ঠাকুর। কৃষ্ণ যখন 125 বৎসর বয়সে প্রভাস যজ্ঞ সমাপন করে প্রভাসের তীরে গাছের ডালে গোলকে গমনের জন্য, পূর্ব প্রতিশ্রুতি মতো গোলকে গমনের জন্য উদার প্রাণে বাঁশি বাজাচ্ছিলেন, তখন এই বাঁশি বলেছিল, কৃষ্ণ কেউ না জানুক আমি তো জানি, তুমি আগত কলিযুগে গৌর হবে, নিজে কাঁদবে, জগৎকে কাঁদাবে, কিন্তু আমার উপায় কি হবে প্রভু? তোমার কত অধর সুধা পান করেছি, আমি কোথায় যাব? আমি যে তোমার বিহনে আমি যে তিলে 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 শেষ হয়ে যাব। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, আহা, তখন প্রাণ কৃষ্ণ বলেছিল, বাঁশি আমি আশীর্বাদ করলাম, তুমি আর হাতের বাঁশি থাকবে না, তুমি জন্মগ্রহণ করবে এক ভক্তরূপে, তোমার নাম হবে বংশীদাস ঠাকুর, আর তুমি জন্মগ্রহণ করে কলিযুগে প্রচার করবে এই বংশী শিক্ষা লীলা। গদাধরে কহে প্রভু তেমন প্রকার, আরে গদাধরে কহে প্রভু কেমন প্রকার, গদাধরে কহে প্রভু কেমন প্রকার, গদাধরে কহে প্রভু কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ বাঁকা, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার রে বংশী। এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন তথা নবদ্বীপ ধামে। এইবার আমরা প্রবেশ করব, এই দেহটা এখানে রেখে মনটাকে নিয়ে যাব মধুময় সুধাম বৃন্দাবন। সবাই যাবেন তো? কারা কারা যাবেন না একটু উলুধ্বনি দিন তো। ভালো, আসলে মেন ব্যাপারটা শুনুন মায়েরা, মোবাইল ঘেটে ঘেটে আমরা সব বাংলা অপশন তো সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, এখন সব ইংরেজির দিকে আমরা বেশি ছুটছি, বাচ্চাদের বাংলা মিডিয়ামে দিচ্ছে না, সব ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এইসব ভাষা আগে কখনো শুনেছেন? মিস কল, ডিলিট শুনেছেন? ভাষা ছিল, কিন্তু এই সমস্ত ভাষার প্রচার ছিল না। প্রচারটা কি? প্রচারটা ফোন হওয়ার পরে হলো, প্রচার ছিল না, ভাষা ছিল। চলুন যাই মধুময় সুধাম বৃন্দাবন। বলো রাধা রানী কি জয়, কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি জয়, কৃষ্ণ সুখদায়িনী রাধা রানী কি জয়। চলো 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 মন, চলো মন মধুর বৃন্দাবন, চলো চলো মন মধুর বৃন্দাবন, চলো মন চলো মন মধুর বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, তো বৃন্দাবন যেথায় মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন।
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট, কেশি ঘাট বংশী বট। নিকুঞ্জ কান। কোথায় যাব আমরা মায়েরা? কোথায়? শ্রীধাম বৃন্দাবন বলুন, কারণ নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম আর বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবন বা মধুর বৃন্দাবন বলা যায়। মধুর বৃন্দাবন চলো মন চলো গৌর হরি 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 বল হরি বল। চলো মন চলো মন মধুর বৃন্দাবন, চলো মন মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়েছেন আপনারা? কারা কারা গিয়েছেন বৃন্দাবনে? এত ভক্ত গিয়েছেন, বাহ। যা দরকার, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম আর পুরী ধাম, এই তিন ধাম অবশ্যই আমাদের দর্শনের প্রয়োজন। এই ভগবান দুটি নয়ন দিয়েছে কেন? তার যুগলরূপ দর্শন করার জন্য। চরণ দুটি দিয়েছে কেন? ফুটবল ক্রিকেট খেলার জন্য নয়, এই চরণ দুটি দিয়েছে তীর্থস্থান পরিভ্রমণের জন্য। কিন্তু আমরা সেই দুটি হাত দিয়ে শুধু সারা জনম টাকাই গুনে গেলাম, এই নয়ন দুটি দিয়ে সারা জীবন সব ফাল্গুন বউ দেখলাম, আর সব কি দেখেন সব? হ্যাঁ দেখেন তো, হ্যাঁ যাই হোক আপনারা দেখেন। কিন্তু এত দেশে সর্বনাশ হয়ে যাচ্ছে, বিচার করুন তো। সন্ধ্যাবেলা কই সময়টা যদি সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময় সন্তানকে নিয়ে মন্দিরে বসে যদি একটু গীতা পাঠ করান, একটু ভাগবত কথা শোনান, তাহলে আপনাদের সন্তানও খাঁটি সন্তান হবে। কেন জানেন? বলে জমি যদি খাঁটি হয়, মাটি যদি খাঁটি হয়, তাহলে সে মাটিতে উর্বর ফসল ফলবেই ফলবে। এই খাঁটি মাটি ছিল কার? ভক্ত প্রহ্লাদ। মা ছিল কয়াধু, 5000 বছর মাতৃগর্ভে ছিল এই ভক্ত প্রহ্লাদ। খাঁটি মাটি কার ছিল? সুনীতি। কে? ভক্ত ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। মাটিটা খাঁটি ছিল বলে আজকে সন্তানটা খাঁটি পেয়েছে। মা যদি খাঁটি না হয়, সে সন্তান কখনো খাঁটি হয় না। এগুলো বুঝতে হয়, জানতে হয়। শুনুন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, হরি 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 বল হরি বল হরি বল। গিরি গোবর যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, আর শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যত সখগ। চলো মধুর বৃন্দাবন, চলো মন চলো মন মধুর বৃন্দাবন। চলো মন চলো মন মধুর বৃন্দাবন। চলো মন চলো মন মধুর বৃন্দাবন। শ্রীকৃষ্ণের যত কো খেলা,
সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ স্বরূপ উপবেশন কর নব কই সর নটবর নরবপু নরবপু হয় অনুরূপ হয় অনুরূপ হয় অনুরূপ হয় অনুরূপ। বলো রাধা রানী কি জয় কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি জয় সরোবরের মরালিনী রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি আমি বলছি রাধা রানী কি বুঝতে পারছেন আমি বলছি রাধা রানী কি কি রাধা রানী কি হ্যাঁ কি বলছেন মায়েরা পুরুষ বলছে পুরুষ বাহ রাধে রাধে রাধারানী খুব সুন্দর কথা বলেছে রাধারানী মেয়ে নয় এর মুখস্থ কথা বলে গেল রাধারানী মেয়ে নয় ছেলেও না সত্যি মা কীর্তন শোনেন শাস্ত্র পড়েন একটা ভক্তির ডালা ভক্তির সম্পদ রাধারানী কি বলে রাধায়তী রাধা বলে যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা তাই না যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা একটা মটর দানা জলে ভিজিয়ে রাখবেন চাপ দেবেন দেখবেন মটর দুটো হয়ে যায় তাই না ঠিক তেমনি একটা অঙ্গ ভক্তের নয়ন জলে ডুবানো ছিল যখন প্রাতকালে অনুরাগের চাপ পড়েছে সেই অঙ্গটা ভেঙে দুটো অঙ্গ হয়ে গেছে একটা রাধা আর একটা কৃষ্ণ শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধারানী একটা ভক্তির ডালা রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো উলুধ্বনি राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो उलुध्वनि उलुध्वनि राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी जग जन जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी जग जन जाने राधे कृपा दृष्टि बरसाया करो
রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण का भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देंगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे गाई गौर हरि 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 बोल हरि बोल। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। যে রাধে সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, ছোট্ট করে এরা গাইবো আমি। হরি বল হরি বল, একটু উল্লধ্বনি করুন, জয়ধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বনে বৃন্দাবনেশ্বরী রাধারানী, রাধারানী আলু থালু পাগলিনী, কৃষ্ণ সুখদায়িনী, সরোবরের মরালিনী, সরোবরের রাজহংসিনী, কৃষ্ণকান্তা শিরোমণি রাধা রানী। আমার রাধারানী, রাধারানী, রাধারানী রাধে গো, রাধে গো, ও গো রাধে রাধে। ললিতার কণ্ঠ জড়ায়ে বলে ওরে ললিতারে, আমি যাকে ভালোবাসি তার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণকে ভালোবেসে আমার জাতিকুল মান সব চলে গেল। ওই কৃষ্ণকে ভালোবেসে আমার বিষয় বৈভব দূর হলো। ওই কৃষ্ণকে ভালোবেসে আমার কৃষ্ণ কলঙ্কের বোঝা মাথায় এলো। ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ললিতা। সেই বোঝা মাথায় নিয়ে আজ পর্যন্ত আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। কেন? ভগবান তো নিজ মুখে বলেছেন রে ললিতা, ভগবানকে যে ভালোবাসে ভগবান তার মাথায় পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়। যদি কোনো ভক্ত সেই পরীক্ষার বোঝা মাথায় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে,
ভগবান তো তার চরণের দাস হয়ে যায় রে ললিতা ওরে ললিতা হরি 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 বল। ললিতা রে ওরে ললিতা রে ও রে ও রে ললিতা আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু শুনিয়া ভুলিল ভুলিয়া দেখিল ভুলিয়া প্রীতি আমি শুনিয়া দেখিন দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু শুনিয়া দেখিল দেখিয়া ভুলিল ভুলিল প্রীতি অগো প্রীতি বিচ্ছেদে ওরে ললিতা রে ওরে ললিতা ওরে ললিতা রে ওগো প্রীতি বিচ্ছেদে নারাহে পরানো প্রীতি বিচ্ছেদে নারাহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মরিনু ঝুরিয়া ঝুরিয়া মরিনু আর প্রীতি বিচ্ছেদে নারাহে পরানো প্রীতি বিচ্ছেদে নারাহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মরি ঝুরিয়া ঝুরিয়া মরি ললিতা প্রীতি মিরিতি তুলে তোলাইতে প্রীতি গুরু অভা প্রীতি ব্যাধি যারে উপজয়ে সে বুঝে না বুঝে প্রীতি মিরিতি তুলে তোলাইয়া প্রীতি গুরু আভা প্রীতি বিচ্ছেদে যারে উপজয়ে সে বুঝে না বুঝে এই যে প্রেম করে সে প্রেমের জ্বালা বোঝে, যে প্রেম করে না সে কি প্রেমের জ্বালা বোঝে? তাই না? জ্বালা যার হইয়েছে আমার জ্বালা আমি বুঝি। ললিতা তুই তো প্রেম করিস নি, তুই বুঝবি কিভাবে? জ্বালা যার হয়েছে সেই তো জানে, ও জ্বালা যার হয়েছে সেই তো জানে, জ্বালা যার হয়েছে
সেই তো জানে জ্বালা যার হয়েছে সেই তো জানে প্রীতির কি ভীষণ জ্বালা যার হয়েছে সেই তো জানে প্রীতির কি ভীষণ জ্বালা যার হয়েছে সেই তো জানে আন জনে জানবে কেনে যার হয়েছে সেই তো জানে বলি আন জনে জানবে কেনে যার হয়েছে সেই তো জানে আন জনে জানবে কেনে জয় গৌর হরি 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 বল। জানবে কেন যার হয়েছে সেই তো জানে যার হয়েছে সেই তো জানে জীবনে মরণে জনমে জনমে প্রীতি যাহার সঙ্গ আর জীবনে মরণে জনমে জনমে কীর্তি যাহার সঙ্গ। আস্তে যে জীবনে মরণে যে প্রেম শুধু প্রেমই করে গেছে যে শুধু প্রেমই করে গেছে তার মতো ভক্ত আর জগতে হয় না। হরি 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 বল। জীবনে মরণে জনমে জনমে প্রীতি যাহার সঙ্গ জনমে মরণে জনমে জনমে কীর্তি যাহার সঙ্গ। অজ্ঞান দাস কহে কানুর প্রীতি কেন দাসে কহে কানুর প্রীতি অজ্ঞান দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ নীতি নতুন রঙ্গ আর যেন দাস কহে কানুর প্রীতি কেন দাস কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ নীতি নতুন রঙ্গ। আস্তে আস্তে ললিতা বলছে রাধে শোন তুই প্রেম ভালোবাসা এমন ভাবে করলি তুই প্রেম বিচার করলি না যাকে যাকে পেলি তার সঙ্গে প্রেম করলি প্রেম ভালোবাসা করতে গেলে একটু দেখে শুনে প্রেম ভালোবাসা করতে হয় তাই না মায়েরা কি তাই তো যাকে পেলাম তার সঙ্গে ফোন করলাম মিস কল দেখলেই ফোন এখন সব ফোনে ফোনে প্রেম সে কানা না বোবা না অন্ধ খোঁড়া দেখার দিকে দরকার নেই ফোনে ফোনে প্রীত হয়ে যাচ্ছে কি তাই তো হাসি তো প্রেম প্রেম কাকে বলে আগেই বললাম প্রেম কাকে বলে বলে ধ্বংসের শত কারণ আছে তথাপিও ধ্বংস হয় না তাহাকে বলে হয় প্রেম। শ্রীমদ্ ভাগবত প্রেমের সংজ্ঞা দিলেন ধ্বংসের শত কারণ আছে তথাপিও ধ্বংস হয় না তাহাকে বলা হয় প্রেম। ললিতা বলছে রাধে তুই প্রেম করলি করলি বেছে বেছে একটা পাকা চোরের সঙ্গে প্রেম করলি বৃন্দাবনে যে একটা পাকা চোর যে ঘরে ঘরে চুরি করে তুই কাউকে পেলি না সেই চোরের সঙ্গে প্রেম করলি। ললিতার কথায় রাধারানী বলছে ললিতা তুই বলেছিস ঠিক কিন্তু যা ভেবেছিস তা ঠিক নয় সত্যি কৃষ্ণ একটা পাকা চোর তাই না মা চোর তো কৃষ্ণ এমন কোন ঘর আছে বাবা যে ঘরে কৃষ্ণ চুরি করেনি মা কি প্রত্যেকটা ঘরে কৃষ্ণ চুরি করেছে সেই নারদ বলেছিল না আচ্ছা কৃষ্ণ এই যে তোমার কতগুলো বউ কৃষ্ণ বলছে বেশি বউ নয় মাত্র 16,108টা বলে বাপ রে তোমার এতগুলো বউ আর আমারে বউ দেয় না কেউ একটা কি বউ দেয়া যায় না বলে তুমি আমার বউ নিয়ে কি করবে বলে কেন তুমি বউ নিয়ে যা করো আমিও তাই করবো তখন কৃষ্ণ বলেছিল নারদ শোনো তোমার একটা দুটো বউ নিয়ে তোমার স্বাদ মিটবে না এক কাজ করো পৃথিবীতে যত বউ আছে সব বউ তুমি নিয়ে নাও তবে ছোট্ট একটা শর্ত রয়েছে কি শর্ত আমি যে ঘরে থাকবো না সেই ঘর থেকে তোমাকে বউ নিতে হবে আর আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিতে পারবে না। নারদ চিন্তা করছে একা কৃষ্ণ কটা ঘরে থাকতে পারে একটা ঘর থেকে একটা বউ নিতে পারবো না কি নারদ যে ঘরে যায় দেখে কৃষ্ণ ত্রিভঙ্গ থামে দাঁড়ায় রয় আরেকটা ঘরে আরেকটা কৃষ্ণ আরেকটা ঘরে আরেকটা কৃষ্ণ আরেকটা ঘরে আরেকটা কৃষ্ণ যে ঘরে যায়
দেখে কৃষ্ণ ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায় রয়, হাতে বাঁশি মুখে হাসি, ভক্তের হৃদয় মন্দিরে পড়াবে প্রেমের ফাঁসি। ফাঁসি পড়ানোর জন্য বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। নারদ জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুমি বললে সব বউ নিয়ে নাও, আর তুমি একা কৃষ্ণ, তুমি কটা ঘরে নাও? সেদিন কৃষ্ণ বলেছিল, নারদ এই ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওরে ঘরে ছাই ছাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ থাকে ওরে ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলে কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ ছাড়া কি ঘর থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বিশ্বাস না হয় খুঁজে দেখো না, আর বিশ্বাস না পাই দেখো না। প্রত্যেকটা ঘরে ঘরে কৃষ্ণ, যে ঘরে কৃষ্ণ আছে সব আছে, যে ঘরে কৃষ্ণ নয় সে ঘর ফাঁকা। একের পেছনে একটা শূন্য দেন 10 হবে, আরেকটা শূন্য দেন 100 হবে, আরেকটা শূন্য দেন 1000 হবে। একের পেছনে আপনি কোটি কোটি শূন্য বসাবেন, কোটি কোটি শূন্য সম্মান পাবে। কিন্তু কোটি শূন্যের আগে যে একটা বসানো আছে, আপনি একটা কেটে দেন, কি হবে? সব ফাঁকা। ঠিক তেমনি শূন্য দেহের আগে এক আছে বলেই এই শূন্য দেহের এত দাম। যখন শূন্য দেহ থেকে এক চলে যাবে, একটা ফাঁকা ঘর পড়ে থাকবে, দেহের কোনো নাম থাকবে না। সখী শোনে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা কহিতেছিল বসি, বসি হেন কালে বৃন্দাবনে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। বাঁশি। সখীদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছেন রাধারানী। ঠিক এমন সময় বৃন্দাবনে শ্রীনন্দের নন্দন কৃষ্ণ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছেন। তাই গৌর হরি 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 বল হরি বল। বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, উলুধ্বনি দেন উলুধ্বনি। শুনতে পেয়েছেন বৃন্দাবনের বাঁশি? শুনতে পেয়েছেন? কারা কারা পেয়েছেন? কারা কারা একটু হরিধ্বনি দিন থেকে দেখি, কারা কারা পেয়েছেন? রাধে রাধে, সবাই পেয়েছে। বাহ, শুনুন, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু সবাই ভাগ্য করে আসে না বলে শুনতে পায় না। এই যেমন
আজকের এই বাড়িতে হরিনাম সংকীর্তন চলছে। গৃহে হরিনাম সংকীর্তন সাধুগুরু বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে কিন্তু হয় না। প্রথমেই বলেছি টাকা বহু মানুষের রয়েছে, কিন্তু টাকাটা খরচ করার প্রসেস জানতে হবে। কিভাবে প্রসেস টাকাটা খরচ করতে হয়, খরচ করতে জানতে হবে। কেউ টাকা নিয়ে 10-20টা মেয়েনে ফুর্তি করে, কেউ টাকা নিয়ে দীঘায় যায়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, কেউ টাকা নিয়ে হরিনাম করেন, আর কেউ টাকা জুয়া খেলে, আবার কেউ টাকা কি করে সারদায় রাখে, তাই না? হরি বল হরি বল। যাই হোক, শুনুন, বৃন্দাবনে আজ বৃন্দাবনে বাঁশি বাজে, কিন্তু সবাই শুনতে পায় না। শুনতে পায় কারা জানেন? আপনার মধ্যে সাধুগুরু বৈষ্ণব যারা, তারা শুনতে পায়। শুনতে পায় না কারা? কি বলে মহাজন বললেন, বৃন্দাবনের বানর হনুমান যেমন সব খায়, কিন্তু ঝুনো নারকেল খায় না। ঝুনো নারকেল ফেলে দেয় কেন? ভিতরে শক্ত দেখলে দূর করে ছুঁড়ে ফেলে দেয়। এরা জানে না ওটি ভাঙলের মধ্যে শ্বাসে জলে পরিপূর্ণ। ক্ষুধা দূর হবে, তৃষ্ণাও দূর হবে। ঠিক তেমনি এ জগতে বানর হনুমান যারা, তারা দূর থেকে হরিনাম শুনবে, দূর থেকে শুনবে এটা কি কীর্তন হলো। নারকেলের মতো দূর থেকে ছুঁড়ে চলে যাবে, ভাঙবে না। এরা জানে না ভাঙবে কেমন করে। মহাজন বলছে এই জগতে বৃন্দাবনের বাঁশির ধ্বনি শুনতে পায় তারাই যারা কৃষ্ণচরণ দেহ মন জীবন যৌবন কুলশীলমান গুরু গুরু অর্পণ করে দিয়েছে। শুনতে পায় না কারা? অসারি, দেখবেন সব বাড়িতে সব মশারি খাটিয়ে সব ঘুমাচ্ছে। এরা কখনো বৃন্দাবনের ধ্বনি শুনতে পাবে না। যেখানে কান পাতবেন গুনগুন 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 করে বাঁশি বাজছে, কিন্তু সবাই সব শুনতে পায়। শুনতে পেয়েছে কে? বৃন্দাবনেশ্বরী রাধা রানী। আরে নাবা যাইও বাসি করিয়া অহংকার, করিয়া আরে নাভা যাইও বাঁশি করিয়া অহংকার, করিয়া অহংকার। আরে নাবা যাইও বাসি করিয়া অহংকার, করি অহংকার। আরে নাভা যাইও বাঁশি করিয়া অহংকার, করিয়া অহংকার। সর্বদম ছিল যেন হৃদয়ে আমার, হৃদয়ে আমার। সর্বদা ছিল যেন হৃদয়ে আমার, হৃদয়ে আমার। শোনো, তোমার বাঁশির সুর সাপের মতো আমার এখানে দংশন করেছে। কোনখানে? ঠিক এইখানে। সাপে কামড় দিলে যেমন সারা শরীর বিষ হয়ে যায়, ঠিক তেমনি তোমার বাঁশির সুর আমাকে দংশন করেছে। সারা শরীর কৃষ্ণ বিরহের বিষ সারা শরীর লেগে গেছে। সেই বিষটা নামবে কখন? যখন তোমার পাদপদ্মের মধু খাওয়া হবে, তখন তোমার আমার এই দেহের যত কৃষ্ণ বিরহের বিষ আছে সব নির্বাপিত হয়ে যাবে। আমি যখন
বৈশা থাকি গুরুজন মাঝে আমার নাম আমার নাম আমার নাম ধৈরা বাজাও বাঁশি নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে ও বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না। এই যে গানটা লিখলেন এনার নাম গৌরাঙ্গ মহাপ্রভু যাকে উদ্ধার করেছিলেন এক মুসলমান নাম মলয় চাঁদ কাজী। চাঁদ কাজী গৌরাঙ্গ মহাপ্রভু যাকে উদ্ধার করেছিলেন এই চাঁদ কাজীর লেখা এই বাঁশির পদ যেটা গাইছি আমি। কি লিখলেন? চাঁদে কাজী বলে বাঁশি শোনে ঝুরে মোরে চাঁদে কাজী বলে বাঁশি শোনে ঝুরে মোরে আমি জিমু আমি জিমু আমি জিমু না যে মোনা বাসি জিমু না যে মোনা বাসি জীবনা জীবনা মাছি জীবনা জীবনা মাছি জীবনা জীবনা মাছি জীবনা জীবনা মাছি জিমু না যে মোনা বাসি না দেখিলে হরি ও বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে হরিবোল হরিবোল। সেই বাসী শিক্ষা গ্রহণের জন্য আজকে ললিতা বিশাখা চম্পক লতিকা বলছে রাধে যে বাঁশির ধ্বনি শ্রবণ করে তুই উন্মাদিনী হয়েছিস যে বাঁশির ধ্বনি শ্রবণ করে তুই পাগলিনী হয়েছিস তোর কিচ্ছা হয় না সেই বাঁশি শিক্ষা গ্রহণে রে চল তোকে তার কাছে নিয়ে যাই যার বাঁশি শুনি দিবানিশি তুই নয়ন দোলে কাঁদিস রান্নাঘরে ভিজে পেঁপে কাষ্ঠ উনানে দিয়ে কাঁদিস চল তোকে তার কাছে নিয়ে যাই। রাধারানী কি সুন্দর করে সাজালেন ললিতা বিশাখা চম্পক লতিকা প্রমুখ সখীগণ সাজিয়ে বৃন্দাবনে চলেছেন আর কৃষ্ণ ভঙ্গঠামে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুনতে পেলেন রাধারানীর পায়ের নূপুরের শব্দ ঝুম 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 ধিনি ধা ধনে ধা ধিনি ধিনি ধা ধনে ধা ধিনি ধিনি ধা ধনে ধা নূপুরের রোন ঝোন পড়ি গেল সারারে নপুরের ঝোনো ঝোনো পড়ি গেল সারাধি নপুরের ঝোনো ঝোনো পড়ি গেল সারাধি নাগর চমকি বলে রাই এলো পারারে আরে নাগর চমকি বলে নাগর চমকি বলে রাই এলো পাড়ারে নপুরের ঝোনো ঝোনো পড়ি গেল সারাধি নপুরের ঝোনো ঝোনো পড়ি গেল সারাধি। রাধারানীকে দর্শন করে কৃষ্ণ রাধারানীর চরণতলে বসে পড়লেন। ভগবান ভক্তের চরণতলে বসে পড়েছে কেন? ভগবান নিজ মুখে বলছে শোনো আমার থেকে আমার নাম অনেক বড়
আর আমার নামের থেকে আমার ভক্ত অনেক বড়। আমি ভক্তের চরণে আমি দাস হতে চাই। আইসো 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 হে বিনোদিনী রাধা, আইসো 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 হে বিনোদিনী রাধা। তোমাদের শনি গেল, তোমাদের শনি গেল মনসিজ বাধারে। শনি গেল, তোমাদের শনি গেল মনসিজ বাধারে। নপুরের মরি গেল সারা রে, নপুরের মরি গেল সারা রে। নপুরের ঝোলো মরি গেল সারা রে। মরি গেল সারা রে। গান গোবিন্দ আমার দুই হস্ত প্রসারিত করে বলে এসো রাই বিনোদিনী, মহাগম্ভীর্যশালিনী, রায় সম্পুটের মরালিনী। ও হে রাধা বিনোদিনী, আমার রাধা রানী তাই গৌর হরি 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 বল হরি বল। কৃষ্ণ চিন্তা করলেন, আমার ভক্তের চরণ যখন পেয়েছি, ভগবানের মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে, তাই প্রাণ গোবিন্দ চিন্তা করলেন আমি রাধারানীর চরণ পূজা করতে চাই। চরণ পূজা করতে গেলে ফুলের প্রয়োজন, তাই ফুল কোথাও তো নেই। বলে ফুল বাহিরে নেই তা কি হয়েছে, আমার চূড়ার মধ্যে তো ফুল রয়েছে। এই চূড়ার ফুল নেই আমার রাধারানী, মানে ভক্তের চরণ সেবা করতে চাই। জগৎ শিক্ষা এখানে। হরি 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 বল। ভাইয়া চূড়ার ফুল হাতে করে নীল রে, ভাঙিয়া চূড়ার হাতে করে নীল রে। নম প্রেমময়ী বলি, নম প্রেমময়ী বলি রায় চরণেতে দিল রে। নম প্রেমময়ী বলি, নম প্রেমময়ী বলি চরণেতে দিল রে। তাই গৌর হরি 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 বল হরি গেল সারা রে। সর্ব অঙ্গে মেখে নিল রাধে গো। ও গো রাধে রাধে গো, আমার রাধে রানী গো। সর্ব
অঙ্গে মেখে নিল। কি মাখছেন? সোনার পায়ের সোনার ধুলো সর্ব অঙ্গে মেখে নিল। আমার রাধা রানী বলো রাধে সর্বঙ্গে মাখছে রাধারানীর চরণ ধুলো কেন? ভক্তের ধুলো সর্বঙ্গে মেখে জগৎকে প্রমাণ করে দিলেন আমার থেকে আমার নাম অনেক বড়, নামের থেকে আমার ভক্ত অনেক বড়। প্রমাণ করে দিলেন যে আমাকে সেবা দিতে লাগবে না, আমাকে সেবা বাদ দিয়ে যদি আমার ভক্তের কেউ সেবা দেয় আমি তাতেই সন্তুষ্ট হই। আমাকে সেবা দিলে আমি যা না সন্তুষ্ট হই, আমাকে সেবার বাদ দিয়ে যদি আমার ভক্তের কেউ সেবা দেয় আমি তার চতুর্গুণ আনন্দ লাভ করি। আমি কেন? আমি ভক্তির ভগবান। আপনারা জানেন আস্তে ভক্ত শ্রীদাস, ভক্ত শ্রীদাস রাত্রিবেলা মাধবকে ভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে। প্রসাদ দিয়ে সবে পিছন ফিরে তাকিয়েছে, দেখে 4 জন বৈষ্ণব এসেছে। 4 জন বৈষ্ণব তাড়াতাড়ি করে মন্দিরের দরজাটা দিয়ে রান্না করলেন। মধ্যরাত্রি হয়ে গেল, মধ্যরাত্রিতে বৈষ্ণবে প্রসাদ দিলেন। প্রসাদ দিয়ে চৈত্র মাস প্রখর রৌদ্র, প্রখর গরম, পাখা দিয়ে বাতাস করছে। হঠাৎ ভোর হয়ে গেল, কাকা কাক ডেকে উঠেছে। চৈতন্য হয়ে গেছে কার? শ্রীদাসের সর্বনাশ, কি ভুল করলাম, কি ভুল করেছে? গত রাত্রিবেলা মাধবকে ভোগ দিয়েছে বটে, কিন্তু মাধবকে শয়নে দেয়নি গত রাত্রিতে। বৈষ্ণব সেবার জন্য তাড়াতাড়ি করে মন্দিরের দরজাতে আছাড় খেয়ে পড়লেন, মাধব আমি অপরাধ করেছি। দেখে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেওয়া। দরজা কে বন্ধ করলো? তাহলে নিশ্চয়ই মাধব বন্ধ করে দিয়েছে। কপাল থেকে রক্ত আসছে। মাধব দরজা খোলো, আমি যে অন্যায় করেছি আমি তোমার শ্রীচরণে, তুমি ক্ষমা করে দাও, তোমাকে শয়নে রাখিনি। হঠাৎ দরজা খুলে গেল। ভগবান বলছে, শ্রীদাস তুই কোনো অপরাধ করিসনি, তুই আমার সেবা বাদ দিয়ে গত রজনীতেই তুই আমার ভক্ত সেবা করেছিস। জানিস তোর যখন ঘুম আসছিল না, আহা ঘুম আসছিল, বাতাস করছিলে, আমি তোর হাতে হাত দিয়ে আমি ভক্তের সেবা করছিলাম। শোন, আমি জগতে বলে রাখি আমাকে সেবা দিতে হবে না, আমাকে সেবা দিয়ে না দিয়ে যদি আমার ভক্তের কেউ সেবা করে আমি তার চতুর্গুণ আনন্দ লাভ করি। কেন? ভক্তের ভগবান। বলো রাধে কি কারণে, কিসের কারণে আজকে এসেছো বলো? রাধানী বলছে, বধূ শোনো তাহলে, তোমার বাঁশির সুর শুনে আমি উন্মাদিনী হয়েছি, তোমার বাঁশির সুর শুনে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, তোমার বাঁশির সুর শুনে আজকের আমি গৃহ ছেড়ে তোমার শ্রীচরণে এসেছি। কেন? তুমি যে বাঁশি বাজাও ওই বাঁশি শিক্ষা গ্রহণের জন্য। কোন রন্ধে কি বাজে আমি শিখতে এসেছি প্রভু, তুমি শেখাও, আমার শেখাও। তখন কৃষ্ণ বলেছিল, বেশ শেখাবো তোমাকে, তবে আস্তে আস্তে মা শেখাবো, তবে তার বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে, তার বিনিময়ে কিছু তোমাকে দিতে হবে। রাধারানী বলেছিল, প্রভু কি? বলে দক্ষিণা। গুরু দক্ষিণা, গুরুর কাছে শিখতে গেলে কিছু দক্ষিণা দিতে হয়, তুমি জানো না রাধে? বলে হ্যাঁ। তুমি কি দেবে? দক্ষিণা দিতে হবে। রাধারানী বলেছিল, প্রভু পৃথিবীর যেদিকে তাকাই সবই তো তুমি দিয়েছো আমায়, শুধু আমায় নয় সব কিছু তুমি দিয়েছো, সবই তো তোমার। আর তোমার দেওয়ার মতো কিছু আছে পৃথিবীতে? কিচ্ছু নেই। তবে একটা বস্তু রয়েছে, কি না তোমারই দেওয়া এই দেহ, মন, জীবন, যৌবন, কুলশীলমান তোমার শ্রীচরণে দক্ষিণা স্বরূপ দান করলাম। এই দেহটাই তোমার শ্রীচরণে দক্ষিণা স্বরূপ দান করলাম। কৃষ্ণ বলছে, রাধে উঠে এসো। হরি বল, হরি বল। কি আপনারা কি দেবেন? রাধারানী তো দেহ দান করে দিল কৃষ্ণ চরণে বাঁশি শিখার জন্য, আপনারা কি দেবেন?
এনেছেন কিছু? যে মা ঘুমাচ্ছেন ওই মা ভুল। কি কিছু এনেছেন? ফুল দেবেন আপনি? আপনি উলুধ্বনি দেবেন? চারা গাছে ভালো। তাই তাই দিন উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি দিন। শ্রীরাধিকার লইয়া মনসাদে মুরলি শিখা, শ্রীরাধিকার লইয়া মনসাদে মুরলি শিখায়, শ্রীরাধিকার লইয়া মনসাদে মুরলি শিখায়। প্রথম রন্ধের গানে, প্রথম রন্ধের গানে ব্রহ্মা ভাইল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে ব্রহ্মা ভাইল ধ্যানে গো। প্রথম রন্ধের গানে ব্রহ্মা ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়াতে যমুনাও যায়, দ্বিতীয়াতে যমুনাও যায়, দ্বিতীয়াতে যমুনাও যায়, দ্বিতীয়াতে যমুনাও যায়। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানু সুতা। পবনের হত গতি বয়রে, পবনের হত গতি বয়রে, পবনের হত গতি বয়রে, পবনের হত গতি বয়রে। শ্রীরাধিকা লইয়া মনসাদে মুরলি শিখায়, শ্রীরাধিকা লইয়া মনসাদে মুরলি শিখায়। চতুর্থ রন্ধের গানে, তাহলে প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাইল ধ্যানে, প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয়াতে যমুনা উজানে বয়, মানে যেতে যেতে গতি পরিবর্তন হয়। তৃতীয় রন্ধে পবনের হতগতি হয়। পবন মানে কি? বাতাস। এই ভাষা বুঝতে হবে, ভাষা না বুঝতে পারলে কীর্তন শুনে স্বাদ হবে না, তাই না? সেই আস্তে হাসনাবাদে ইছামতির নদী তীরে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল হবি, জানেন? হবি হবি। সে একটা ছেলেকে ভালোবাসতো, ছেলেটার নাম কাশিনা। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা হবে, ওই ইছামতি নদীর তীরে দেখা করতে আসবে প্রত্যেক দিন। তো এইভাবে দেখা করে। হঠাৎ মেয়েটির একদিন প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। ডাক্তার এসছে, মা হবি, হবি মা শোনো, যা জিজ্ঞাসা করে বলবে, হ্যাঁ চেপে রাখবে না একদম। ডাক্তার জিজ্ঞাসা করছে, ডাক্তার জিজ্ঞাসা করছে হবি মাঝে মাঝে কাশি টাশি আসে? জিজ্ঞাসা করছে, কি বুঝতে পারছে? ডাক্তার জিজ্ঞাসা করছে মাঝে মাঝে কাশি টাশি আসে? এ ভাবছে সেই কাশি। ডাক্তারবাবু, কাশি তো রোজ আসে। বলে কতদিন আসছে? বলে প্রায় বছর 7। সর্বনাশ, 7 বছর আসছে? বলে হ্যাঁ। তুমি ডাক্তার দেখাও নি? বলে না। কোন এ কোন কাশির কথা বলছে, ও কোন কাশির কথা বলছে বুঝতে হবে। এই পবন মানে বাতাস, বাতাসের হতগতি হয়। এই যেমন কয়েকদিন মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে ঝড়, আইলা ঝড় হয়ে গেল আগে, তাই না? এগুলো হয়। চতুর্থ রন্ধের গানে উলুধ্বনি, রাধে গো রাধে গো, রাধে গো, ও রাধে গো। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো,
তাই গৌর হরি 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 বল। ব্রজবাসীর বাজে প্রাণে গো, এলো ঠেলো পাগলিনী প্রায়, ঠেলো পাগলিনী প্রায়, এলো ঠেলো পাগলিনী প্রায়। ঠেলো পাগলিনী প্রায়। পঞ্চমডঙ্ঘের স্বরে, পঞ্চমডঙ্ঘের স্বরে আপনি সে ধেনু ফিরে, যুগরন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে, পঞ্চমডঙ্ঘের স্বরে আপনি সে ধেনু ফিরে। যুগরন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে। তৃণমুখী তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে, তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে, তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে। তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে। সিরাদিকা লইয়া সে মনুষাদি মুরলি শিখায়, সিরাদিকা লইয়া সে মনুষাদি মুরলি শিখায়। তাহলে চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে। এই যেমন গৃহে হরিনাম হবে, আপনাদের মন টলমল করছিল না কখন সন্ধ্যা হবে, আর সারাদিন কাজ করছেন সেবা দিচ্ছেন কিন্তু মনটা পড়ে রয়েছে দেখবেন এই হরিনামের দিকে। এই পৌষ মাসে আপনাদের ইয়ে হয়, পিঠে খাওয়া হয়, খান? ঢেকিতে পাট দেন তো নাকি? না এখন মেশিনে, এখন তো আর ঢেকি নেই। আগেকার দিনে দেখবেন ওই যখন ঢেকি ছিল, যখন ঢেকি ছিল একজন ওই যেখানে ভান হয় ওটাকে কি বলে, গড়, গড় তো যেখানে ভান হয় ওই জায়গাটাকে গড় বলা হয়, আর একজন ওই ঢেকিয়ে করে ভান। তাই তো। আর একটা মা ওই যেখানে ভান হয় বসে 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 পাশে বাচ্চা বসে বসে কাঁদছে, নাক থেকে সত্যি ঝরছে, মা আমি কোলে, মা আমি দুধু খাবো। কত ছোট দিকে কাজ করতে পারছি দেখছি না, কাজ করছি তো দেখতে পাচ্ছিস না, মা আমি দুধু খাবো। আয় হতো সবাই বলে নিয়েছে, বলে নিয়ে কোলে বাচ্চা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, চোখ রান্নাঘরে, যদি বিড়াল ঢুকে আবার তরকারিগুলো নষ্ট করে ফেলে। চোখ রান্নাঘরে, কোলে বাচ্চা, হাত আছে ঘরে, মনটা কোন দিকে আছে? হ্যাঁ না, মনটা আছে ঘরের দিকে। উল্টো পাল্টা হলেই কিন্তু হাতে পড়ে হাতটা নষ্ট করে দেবে। তাল যদি বেতাল হয় তাহলে সব একাকার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। উলুধ্বনি। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো, চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো। সারাদিন পরিশ্রম হচ্ছে কিন্তু মনটা কখন সন্ধ্যা হবে, মনটা সন্ধ্যার দিকে বলে যে হরিনাম শুনবো, আস্বাদন করবো। সারাদিন কাজ করেছি শোনো, কিন্তু সন্ধ্যা হলে কোনো কাজের কথা বলবে না আমাদের। সারাদিন বলো গাধার মতো পরিশ্রম করবো, হরিনাম আমাদের বাড়িতে হচ্ছে, কিন্তু সন্ধ্যা হলে কিছু বলতে পারবে না, তাই তো। চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে গো, ঠেলো পাগলিনী প্রায়, ঠেলো পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে, যমরন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে, পঞ্চম রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে, যমরন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে। আবার তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে, তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে, তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে, তৃণমুখী ঊর্ধ্বপুচ্ছ ধায় রে। সিরাদিকা লইয়া সে মনুষাদি মুরলি শিখায়, সিরাদিকা লইয়া সে মনুষাদি মুরলি শিখায়।
এই যে পঞ্চম তান চতুর্থ রন্ধের গানে ব্রজবাসীর বাজে প্রাণে, পঞ্চম রন্ধের স্বরে আপনি সে ধেনু ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। পঞ্চম তান বাজিয়েছিলেন কৃষ্ণ রাসলীলাতে, তাই না? তাই তো মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চোরে। পঞ্চম তানটা কি বলুন তো? এই আস্তে মা, পঞ্চম তানটা কি? ভগবান যদি একবার পঞ্চম তান কারোর দিকে দৃষ্টি দিয়ে বাজায়, তার ক্ষমতা নেই যে সংসারের খুঁটি আটকে সে দাঁড় থাকে। কোন মা যদি কোলের মধ্যে রেখে স্তনপান করায় সন্তানকে, সন্তানকে রেখে ভগবানের প্রাণ গোবিন্দের শ্রী চরণ তাকে যেতে হবেই। পঞ্চম তান, পঞ্চম তানে বেজে যখন ছিল 3 প্রকার ব্রজগোপিনীগণ, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিজ স্বামী ত্যাগ করে জগৎ স্বামীর সন্ধানে প্রাণ গোবিন্দ চরণে পৌঁছেছিল। সেটা কি বলুন তো? ছোট্ট করে বলবো, বিলম্বিত বললে অপরাধ হয়ে যাবে, বুঝতে হবে এগুলো। কীর্তন, পদাবলী কীর্তন যিনি সবাই গাইতে চায় না আর সবাই শুনতেও চায় না, কেন বলুন তো? বলে বুঝিবে রসিকজন, না বুঝিবে মূরাং। হ্যাঁ, রসিকজন ছাড়া এই পদাবলী কীর্তন, রাধা গোবিন্দের লীলা আস্বাদন করা খুব কঠিন বস্তু। শুনুন, পঞ্চম তান জেনে রাখুন। ক ল দীর্ঘই অনিশ্বার চন্দ্রবিন্দু। এবার আপনারা চিন্তা করুন, ক্যাসেট করে নিন। ক ল দীর্ঘই অনিশ্বার চন্দ্রবিন্দু কি হতে পারে? এর বেশি বুঝিয়ে বলা যাবে না। ষষ্ঠ রন্ধের গতি রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, ও রাধে গো। ষষ্ঠ রন্ধের গতি কদম্ব হয় বিকশিতি গো, ষড়ঋতু একত্রে বহায়, ঋতু একত্রে বহায়, ঋতু একত্রে বহায়, ঋতু একত্রে বহায়, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতু একত্রে বহায়, ঋতু একত্রে বহায়। সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল ভূমে, সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল ভূমে। পাষাণ আপনি হলো জলময়, পাষাণ আপনি হইল জলময়, পাষাণ আপনি হইল জলময়, পাষাণ আপনি হলো জলময়। সিরাজিকা লইয়া শ্যাম মনুষাদি মুরলি শিখায়, সিরাজিকা লইয়া শ্যাম মনুষাদি মুরলি শিখায়। রানী বলছে, বধূ তুমি কোন ছিদ্রে ফু দিলে আমি ছুটে চলে আসি, এটা আমাকে বলো। দল নিয়ে আসুন। অষ্টম রন্ধের গান গাই রাধা তোমার নাম গো, অষ্টম রন্ধের গান গাই রাধা তোমার নাম গো, বংশিয়াত গুণ ঝরে, বংশিয়াত গুণ ধরে, বংশী বদনে কহে বংশ শিক্ষা উচিত নয়, বংশী বদনে কয় বংশ শিক্ষা উচিত এই বংশী বদনে কহে বংশ শিক্ষা উচিত নয়, বংশী বদনে কয় বংশ শিক্ষা উচিত নয়। না জানিলে শিক্ষা বলিবারে গো, না জানিলে শিক্ষা বলিবারে গো, তাই গৌর হরি 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 বল হরি বল। না জানিলে শিক্ষা বলিবারে গো। সিরাজিকা লইয়া শ্যাম মনুষাদি মুরলি শিখায়, সিরাজিকা লইয়া শ্যাম মনুষাদি মুরলি শিখায়। রাধারানী ধরো, মাসিরা ধরো, কি বাজালাম, কি শেখালাম, একটু বাজাও। রাধারানী কেমন মানিয়েছে? হ্যাঁ, ডাল আর কুমড়ো খেয়ে শরীরটা কি করেছে দেখছি। হরি বল হরি বল।
মুরলি শিখিলে রাধে গাও দেখে শুনি ধ্বনি রাধে ধ্বনি শঙ্খধ্বনি দেখি শুনি মুরলি শিখিলে রাধে গাও দেখি শুনি মুরলি শিখিলে রাধে গাও দেখি শুনি নানা রাত আলাপনে মিশায়ে রাগিনী আর নানা রাগ আলাপনে মিশায়ে রাগে বলি নানা রাত আলাপনে মিশায়ে রাগিনী নানা রাগ আলাপনে মিশায়ে রাগে হাসি হাসি বিনোদিনী বাসি নিল করে হাসি হাসি বিনোদিনী হাসি নিল করে হাসি হাসি বিনোদিনী বাসি নিল করে রে হাসি হাসি বিনোদিনী হাসি নিল করে ভুবন মোহিত রাধে বাজাইও অধরে ভুবন মোহিত রাধে বাজাই হইয়া ধরে ওই ভুবন মোহিত রাধে বাজাইও অধরে ভুবন মোহিত রাধে বাজাই হইয়া ধরে রাগ রাগিনী শুনি মোহিত নাগর রাগরাগিনী শুনি মোহিত নাগর শুনিয়া দি লেনো তার হর মন হর আর শুনিয়া দিলেন তাধে হার মনোহর জ্ঞান দাস কহেরাই এখনই শিখিল আর জ্ঞান দাস কহে রাই এখন শিখিল ভুবন মোহিত রাধে বাঁশি বাজাইল ভুবন মোহিত রাধে বাঁশি বাজাইল বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কাল তেমনি শোনে বাঁশি বাজে বৃন্দাবনে যার যেমন কাঁদে শুনে বাঁশি বাজে বৃন্দাবনে বাজায় রাধা আপন মনে যার যেমন তাই গৌর হরি 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 বল হরি বল বাঁশি আপন মন যার যেমন কাল তেমনি শোনে 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 ললিতা বলছে রাধে কৃষ্ণের বামে দ্বারা একটু যুগল লোক দর্শন করে আমরা আপন আপন ঘরে ফিরে যাব রাধারে গোবিন্দের মিলন হইল আর গোবিন্দের মিলন হইল রাধারে গোবিন্দের মিলন হইল আর গোবিন্দের মিলন হইল বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও ধনী দাও ধনী দাও ধনী দিলে ধনী হবে ধনী দিলে ধনী হবে ধনী দাও ধনী দিলে ধনী হবে ধনী দাও ধনী দিলে ধনী হবে ধনী দাও ধনী দাও তাই গৌর প্রমানন্দে হরি 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 বল হরি বল হরি বল জয় দাও জয় দাও জয় দাও জয় দাও बोलो राधा रानी की कृष्ण भक्त विलासिनी राधा रानी की सरोवरेर मरालिनी राधा रानी की निताई चाँद की गौर चाँद की